একটা বয়সের পরে এসে জীবনের সবচেয়ে বড় উপহার হলো কে কী বলছে সেটা না শোনার স্বাধীনতা উপভোগ করা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের বা দৈনন্দিন জীবনের কার্যক্রমের ভিডিওগুলো দেখাতে দেখাতে। তো আজকে যেটা বলছিলাম, একটা বয়সের পরে এসে জীবনের সবচেয়ে বড় উপহার হয় সেটা হচ্ছে নিজের মতো করে চলা, নিজের ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করা, অন্যের কথা না শোনা। আগে রাগ হতো, এখন শুধু চুপচাপ ভাবি, ভাগ্যিস আগে জানতাম না, না হলে কত সময় নষ্ট করতাম। এসব চিন্তা করি, মানে কোনো জিনিস না জানার ভান করি। চেহারাটায় কয়েকটা লাইন এসেছে ঠিকই, কিন্তু এখন সেই লাইনগুলোর ভিতরে লুকিয়ে আছে হাসির গল্প, কষ্টের রাত আর যুদ্ধজয়ী সকাল। আমরা এখন সেই মানুষ যারা নিজের জায়গা, নিজের শান্তি, নিজের পছন্দ বুঝে নিই বা খুঁজে নিই। কারোর কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যায়ও না, দেয়ও না। জীবন এখন ছোটোখাটো জিনিসে আনন্দ খুঁজে পাই। এক কাপ চা, একটা শান্ত দুপুর, কিংবা মনের মতো একটা গান। আর হ্যাঁ, সেলফিতে একটু মুখে যদি ভাঁজও থাকে, মেজাজ কিন্তু থাকে ঠিকই স্টাইলিশ। সবাই যখন দৌড়াচ্ছে, আমরা তখন হাঁটছি, কারণ আমরা জানি কোথায় দাঁড়াতে হয় আর কাদের সঙ্গে এগোতে হয়। এখন জীবনকে ভালোবাসা নতুন করে শুরু করা নয়, বরং আগের ভুলগুলোকে হেসে উড়িয়ে দিয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করি। একটা জীবন ছিল, অকারণে হাসতাম, অকারণে কথা বলতাম। এখন আর অকারণে কথা বলতেও ভালো লাগে না, হাসতেও ভালো লাগে না। এখন হাসি আনন্দটাকে উপভোগ করতে ভালো লাগে। খুব প্রকৃতির কাছে গেলে মন ভালো হয়ে যায়। ছোটোখাটো কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। একটু পাখির ডাক শুনতে পেলে ভালো লাগে। দুটো পাখি যদি সামনে এসে পড়ে, সেটার ভিতরেও ভালো লাগা কাজ করে। আর ভালো লাগা কাজ করে কিছু কাজকাম করতে। সবসময় কিন্তু জীবনটা জীবনের মতো করেই চালাতে হবে এরকম না। জীবনটাকে আপনি কিন্তু চাইলে একটু ভিন্নভাবেও সাজিয়ে নিতে পারেন, একটু ভিন্নভাবেও গুছিয়ে নিতে পারেন। বয়স হয়েছে তাতে কি হয়েছে? মরার আগে কেনই বা মরতে হবে? এই জীবনটা একবারই আমাদের আসা যাওয়া। এই জীবনের এই জীবনটাই আমাদের কাছে বড় উপহার। এর চেয়ে বড় উপহার আর কিছু নেই। আর এরকম সুন্দর প্রকৃতি আমাদের দেখলে এটা সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে দামি উপহার। চোখ দিয়ে আমরা যখন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখি, আমাদের ভিতর থেকে ভালো লাগা কাজ করে। একটা নির্দিষ্ট বয়সের পরে এগুলোই কেন খুব ভালো লাগে। আমার মতো কে কে আছে এরকম ভালো লাগে, একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। তো অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখালাম। খুব গ্রামের ভিতরে একটা রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অপূর্ব সুন্দর আমাদের এই দেশ। দেশের প্রতিটি ইট, পাথর, ধূলিকণা, গাছের পাতা, ঝরে পড়া পাতা, একটু ছোট্ট একটা পাখি, ছোট কিছু প্রাণী, বড় কিছু, যেটাই দেখবেন সবই সুন্দর। প্রকৃতিকে আপনি ভালোবাসবেন, প্রকৃতি আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে। প্রকৃতি সত্যিই অন্যরকম। এই প্রকৃতির কাছে বয়স যতই হোক না কেন, আপনি কিন্তু ভিতরে ভিতরে একদম একটা চিরসবুজ মানুষ হয়ে যাবেন। প্রকৃতিকে ভালোবাসতে হবে, জীবনকে ভালোবাসতে হবে। জীবন সব বয়সে সুন্দর। সে যে বয়সে চামড়ার ভাঁজ পড়ে যায়, সে বয়সেও জীবনটা সুন্দর। যখন একদম ইয়াং বয়স থাকে, তখনও জীবন সুন্দর। তো দেখেন কি সুন্দর, কি বলবো, কথা বলতে বলতে এত সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখালাম। তো বুঝতেই পারছেন, আমি আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাই এরকম প্রাকৃতিক সৌন্দর্যের কাছে গেলে। আমি খুব প্রকৃতিপ্রেমী বলতে পারেন। আমার প্রকৃতি ভালো লাগে, গাছগাছালি, এরকম পানি, এরকম স্নিগ্ধ সব কিছু যেন কেন জানি স্নিগ্ধ লাগে। অন্যরকম ভালোবাসা একটা আমার কাছে অনুভব হয়, ভিতর থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, খুবই ভালো লাগে। তো সময় সুযোগ পেলেও আপনারাও এরকম ঘুরতে চলে যাবেন। ঘুরতে আপনাকে অনেক টাকা খরচ করে দেশের বাইরে যেতে হবে না, দেশের ভিতরেই অপূর্ব সৌন্দর্য রয়েছে।
ওই যে একটা কবিতা আছে না, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু। আসলেই এই সৌন্দর্যটা বর্ণনা করা যায় না। জীবন সবসময় উপভোগ করতে হবে, জীবনের সব সময় প্রতিটা দিনই উপভোগ করতে হবে। জীবনকে উপভোগ না করতে পারলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আর অবশ্যই সময় সুযোগ পেলে প্রকৃতির কাছে যখন যাবেন একটা সুন্দর শাড়ি পরবেন। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। শাড়ি সবসময় সুন্দর পোশাক, হোক সেটা দামি বা কম দামি। কম দামে একটা শাড়ি পরে আপনি যে কোনো প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন, কিন্তু একটা কম দামি ড্রেস পরে হয়তো আপনি একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন না। তাই শাড়ির মতো সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছু হয় না। শাড়ি পরলে একটা মানুষকে যতটা সুন্দর, একটা ব্যক্তিত্ব সম্পন্ন লাগে, অন্য কোনো পোশাকে আমার কাছে কেন জানি ততটা লাগে না। তো যাই হোক, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।